বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে গরমিল আছে না নাই? আরো জোরে বলেন। স্বামী স্ত্রীর মধ্যে গরমিল তো 100% আছে। বন্ধুরে আমার দিকে নজর দেন। নবীজির শিক্ষা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদের জন্য। রাসূলের এক গোলাম, তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর বিয়ে হলো, নতুন বউ তার বাবা মা গড়ে তুলে নিল। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। হাদিস শরীফের ভাষা, কয়দিন চলে গেল? 3 দিন বন্ধু চলে গেল। 3 দিন পরে শ্বশুর বৌমাকে প্রশ্ন করলেন, বৌমা আমার ছেলেটা তোমার সাথে কেমন আচরণ করছে? বাবা বাবা গো, আপনার ছেলেটা অতুলনীয়। সুবহানাল্লাহ বলে। আপনার ছেলেটা অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো। বাবা বাবা গো, আজকে 3 দিন হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা দেখিনি। এবার বাবা কি করলেন? গভীর মনোযোগ। আজকের আলোচনার পরে কোনো স্বামী তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবে না। আপনারা যখন আমাকে বলেছেন হুজুর নবীজির জীবন থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন চাই, তখন আমি চিন্তা করলাম কি করব। এইভাবে করে করে আমি আপনাদের জন্য সাজিয়ে নিয়ে আসলাম। আপনাদের কাছে ভালো লাগেনি শুনতে? কথা বলেন, নাকি খারাপ লাগে? বন্ধু খারাপ হিসাবে নেবেন না, এটা হলো আপনাদেরকে টিচিং দেওয়া। এবার ওই শ্বশুর কি করলেন? সোজা চলে গেলেন প্রাণের নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আব্দুল্লাহকে আমি বিয়ে করিয়েছি, 3 দিন হয়ে গেছে, তে ইবাদত নিয়ে ব্যস্ত আছে, এখনো পর্যন্ত সে তার বিবির সাথে দেখা করেনি। নবীজি জলদি করে আব্দুল্লাহকে ডাকলেন, জলদি করে ডাকলেন। আব্দুল্লাহ নবীজির দরবারে হাজিরা দিলেন। নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, তুমি কি করলে? তুমি কি করেছো? তোমার তো অর্ধাঙ্গিনী তোমার বিবি, তাকে তুমি সব কিছু যতই দাও না কেন, তুমি যতই ইবাদতের মধ্যে মশগুল থাকো না কেন, তুমি তাকে শারীরিক চাহিদা মেটাতে হবে। এইটা তোমার বিবির কাছে তোমার পাওনা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ও বন্ধু, এখনকার যুগের স্বামী দ্বারা স্ত্রী নির্যাতিত হয় কি হয় না? এই নির্যাতিত হওয়ার কারণ আমার নবীজির শিক্ষা থেকে দূরে থাকার কারণে। নবীজি বাস্তবতাকে মূল্যায়ন করেছে কিনা? এখানে বাস্তব কি বলেন তো দেখি, একটু বলতে পারবেন? যদি আপনাদেরকে প্রশ্ন করার কোন ইখতিয়ার আমার নাই, কারণ যেহেতু এটা দিনের বিষয়, ধর্মের বিষয়। আর জোরে বলেন, এখানে বাস্তবতা কোনটা আপনারা বুঝতে পেরেছেন? এখানে বাস্তবতা হলো নব দম্পতি বিয়ে হয়েছে, এখানে বাস্তবতা হলো স্বামী স্ত্রীর মিলন হতে হবে। এটা নবীজির শিক্ষা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল রাখবেন না বন্ধু। কোন স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে কমপ্লেইন করে, ওই স্ত্রীর ঠিকানা হবে হেল। নাউযুবিল্লাহ বলেন না। ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে তোমাদেরকে জাহান্নামে, কারণ তোমার বিবি তোমার বিরুদ্ধে নেগেটিভ কমেন্টস করেছে। এটা করেছিল তুমি জীবিত থাকতে, রিঅ্যাকশনটা তুমি দেখতে পাবে তুমি ওই ফিউচারে, ঠিক কিনা বলেন? আর যারা বলেন, আবার কোন বিবি যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, শুধু যে বন্ধু স্বামীর এমন করে এরকম না, অনেক ক্ষেত্রে স্ত্রীরাও এইরকম করে। এটা লজ্জার কোনো বিষয় নয় বন্ধু। গভীর রজনীতে সারা রাত্র সারাদিন পরিশ্রম করে বন্ধু স্বামী বিছানায় গেল, বিছানায় যাওয়ার পরে বিবির সাথে মিষ্টি আলাপ করবে, তাদের মধ্যে প্রেমময় মুহূর্ত তৈরি হবে। স্বামী চায় হৃদয় জার করে তাকে প্রেম উপহার দিতে, কিন্তু স্ত্রী সেটাকে অ্যাকসেপ্টেবল বলে গ্রহণ করছে না। আমার নবীজি জানিয়ে দিলেন, স্বামী তোমাকে কাছে ডেকেছে, তুমি তার ডাকে সাড়া দাওনি, তুমি অনেক বড় অন্যায় করেছো। কারণ দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড, প্রত্যেকটা বিবির জান্নাত হলো স্বামীর পায়ের নিচে। স্বামীর পায়ের নিচে বলে, স্বামীর পায়ের নিচে মাটি খুঁড়লে পাবেন না স্বামীর সন্তুষ্টির মধ্যে স্ত্রীর জান্নাত। আমার নবীজি জানিয়ে দিয়েছে, বিবি রে তুমি তো হতভাগা হয়ে গেল, ওরে বিবি তুমি তো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেলে রে। যখনই তুমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলা, তখন থেকে গজবের ফেরেশতারা
নাজিল করতে থাকতেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আমাদের মধ্যে বন্ধু এক ধরনের স্বামী আছে, বিবিকে ভালোবাসা কিন্তু 100% উপহার দিয়ে থাকে, তার চাহিদা মতো দিয়ে থাকে, কিন্তু একটা ভালোবাসা দিয়ে যায় না, সেটা হলো বিবির সাথে চুক্তি যে হয়েছে মোহরানা, সেটা দিয়ে যায় না। স্বামী কিন্তু একেবারে 100% সক্ষমতা আছে স্ত্রীকে বন্ধু মোহরানা দেওয়ার। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও বন্ধু হৃদয় খুলে শোনো, আমার নবী জানিয়ে দিয়েছে, তুমি যদি মৃত্যুবরণ করার আগে তোমার বিবিকে যদি তুমি মোহরানাটা দিয়ে না যাও, তাহলে কাল হাসুরের দিন তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোলা হবে এবং সেই সাজা দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শিক্ষা আমাদের দরকার আছে না? এই শিক্ষা যখন বাবা মার মধ্যে থাকবে, তারা যখন বাস্তবায়ন করবে, সন্তান করব। তিনজন যুবক চিন্তা করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনজন যুবক চিন্তা করলেন, রাসূলের আমলের কাছে আমাদের আমল একেবারে তুচ্ছ, নবীজির কাছে আমাদের শিক্ষা, নবীদের আমলের কাছে আমাদের আমলটা একেবারে নগণ্য। একজন মনে মনে চিন্তা করলো, আমি একটানা কি করব, নফল নামাজ পড়বো। আরেকজন বললেন, আমি একটানা রোজা রাখতে থাকবো। আরেকজন বন্ধু মনে মনে চিন্তা করলো, আমি আমার বিবির সাথে দেখাই করবো না। আমার নবীজি তাদের এই বক্তব্যটা শুনলেন, শোনার পরে তাদের কাছে এসে বললেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো রে আমার মতো? সুবহানাল্লাহ বলেন না? তোমরা দেখো না আল্লাহর কুদরতি ভাবে নবীকে খাওয়ায়, নবীজি রোজার মতো তোমার রোজা তুমি কখনোই রাখতে পারবা না, নবীজির নামাজের মতো নামাজ তুমি কোনোটাই করতে পারবা না, বিবিকে স্পর্শ করা ছাড়া, বিবির হক আদায় করা ছাড়া তুমি যত বড় বুজুর্গ, যত বড় আল্লাহওয়ালা, যত বড় পাপী হও, যত বড় আল্লাহওয়ালা হও না কেন, আল্লাহর দিদার পর্যন্ত যাইতে পারবা না। ঢাকা থেকে গত কয়েকদিন আগে একজন ব্যাংকের অফিসার, ইলিফেন্ট রোডে তিনি চাকরি করেন ব্যাংকে, ব্যাংকের নামটা বলবো না, আমি যদিও জানি ব্যাংকের নাম, উনি আমাকে বললেন, হুজুর একজন নামদারি কথিত মৌলবী, আমি কিন্তু কোরআন হাদিস জানি না, সে বলেছে একজন পুরুষ নাকি 4টা বিয়ে না করলে তার পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু এমন নয়, বিষয়টা কিন্তু উল্টো। তার মানে এই বক্তব্যটা দিয়ে মানুষ পুরুষদেরকে বন্ধু স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করার পায় তারা। কথা কয় না? বিয়ে করেন না 2 নাম্বারটা সমস্যা নাই তো, কিন্তু 100% বড় বিবি মত দিতে হবে। মনে করবেন যেই পুরুষ বড় বিবির মত ছাড়া বিয়ে করে, তার মনে কিন্তু ভালো উদ্দেশ্য নাই, খারাপ উদ্দেশ্য, সে আরেকটাকে বিয়ে করে বড় বউকে কষ্ট দিবে। আর যে একটা বিয়ে করার পরে বড় বউকে কষ্ট দিয়ে দ্বিতীয় বউ নিয়ে হাসি খুশিতে আমোদ প্রমোদ করবে, তার অর্ধাংশ কুজু করে কাল হাসরের ময়দানে তোলা হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে জোরে। চাইলে আপনি গায়ের জোরে সব করতে পারবেন? চাইলে আপনি গায়ের জোরে সব করতে পারবেন? পারবেন? এই জন্য নবীজি বলেছেন, একাধারে নামাজ পড়লে চলবে না, একাধারে রোজা রাখলে চলবে না, বিবির কাছ থেকেও দূরে থাকলে চলবে না। নামাজের সময়ে নামাজ, যখন যেটা প্রয়োজন সেটাই করতে হবে। এটা হলো বন্ধু নবীজির শিক্ষা। এবার আসেন, বর্তমানে আমাদের দেশে মানুষ অসুস্থ বেশি না সুস্থ বেশি? অসুস্থ বেশি, তাই না? গড় আয়ু হিসাব করলে ইন্টারন্যাশনাল জরিপ এসেছে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দুর্বল, ঠিক না? আর জোরে বলেন, বাংলাদেশের মানুষ উইক। তার কারণ হলো বন্ধু, সমস্যাটা কোথায় কি একটু বলবো? সমস্যাটা হলো আপনাদের বিজ্ঞান যেটা বলে আপনি সেটাই শোনেন, কিন্তু বিজ্ঞানীদের বিজ্ঞানী যিনি তারটা শোনেন না। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এটার মধ্যে অনেক ওয়াজ লুকায়িত আছে পিছনে। বন্ধুরে আমার, এখন বর্তমানে যেই দেশ ইরান হিসাবে আমরা জানি কি, কথা কয় না? আরে সবাই বলেন না, আর জোরে। মুখে তো যথেষ্ট জড়তা আছে, জড়তা দূর করতে হবে। কি বর্তমান যেই দেশটার নাম ইরান, এই দেশটার নাম একটা
সময় ছিল পারস্য। কি ছিল? পারস্য। ওই পারস্যের বাদশা তৎকালীন সময়ে নবীজির জামানায়, নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, নবীজি আসাতে আমরা মুজিজা দেখছি কিনা? কথা কয় না। মুজিজা বুঝেন নাই? আরে চোখে দেখলেই শুধু দেখা হয় না, অন্তর দিয়েও কিন্তু দেখা যায়। আমার যে আলোচনার সময় সেটা কিন্তু লাইন সময় শেষ হয়ে গেছে, তারপরেও সময় দিব। আমাদের দেশে ইমাম সাহেবকে নিয়ে তর্ক বিতর্ক হয় কি হয় না? আর জোরে বলেন। আমাদের দেশে তর্ক বিতর্ক হয় অনেক সময়। খতিব সাহেবরা যখন ছোট্ট তেলাওয়াত করে, তেলাওয়াত দিয়ে কিন্তু হট্টগোল হয়, সমালোচনা হয় মসজিদের বাহিরে। আজকের পর থেকে কোনোদিন ইমাম সাহেব যেটা করছে এটার বিরুদ্ধে সমালোচনা করবেন না বন্ধু। তার কারণ হলো আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী, বন্ধুরে আমার, তিনি কি করলেন? প্রত্যেক দিন নবীজির পেছনে এশারের জামাত পড়তেন। আমার দিকে তাকান, আমি কি বুঝাইতে চাই? প্রতিদিন তিনি নবীজির পিছনে এশারের জামাত পড়তেন। এশারের জামাত শেষ করার পরে তিনি তোনার গন্তব্যে চলে যেতেন। তোনার গন্তব্যে গিয়ে তিনি আবার বন্ধু ইমাম হয়ে নামাজ পড়াতেন। কিন্তু নামাজ যে পড়াতেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমার দিকে তাকান, নামাজ যে তিনি পড়াতেন, কিন্তু নামাজের মধ্যে তিনি বড় কেরাত করতেন, বড় সূরা পড়তেন। এটা কিন্তু নবীজির পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা শিক্ষা, সমাজে ঝগড়া থেকে বাঁচার জন্য বন্ধু। হাদিস শরীফ, আমার নবীজি জানতে পারলেন ওখানে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা কি গো? ঘটনাটা হলো তিনি যখন নামাজ এখানে পড়ে নবীজির পিছনে মুসল্লি, ওনার গোত্রে গিয়ে তিনি হয়ে যায় ইমাম। ইমাম হয়ে যাওয়ার পরে বন্ধুরে আমার, আরে এটা তো বলতো, এটা তো ফরজ। কই কই এটা ফরজ, বলা লাগবে না। এটা এটা অটোই আসে, অটো। থাক থাক, আমার দিকে তাকান, শিক্ষা নিয়ে যান বন্ধু। আগে যদি শুনে থাকেন ভালো, না শুনলে আরো ভালো। এবার আমার নবীজি শুনতে পারলো এখানে একটা গন্ডগোল হয়েছে। ওদের গন্ডগোলটা কি? যে সাহাবী নবীজির পিছনে নামাজ পড়িয়ে এসে আবার তিনি নামাজ পড়ান, তিনি লম্বা কেরাত পড়তেন। একদিন এশারের জামাতে একজন মুসল্লি কি করলো? ওনার পিছনে জামাতে নামাজ পড়ে নিজে নিজে নামাজ শেষ করে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেছে। বিচারটা চলে গেল নবীজির কাছে। নবীজির কাছে যখন বিচার চলে গেল, এবার নবীজি ইমাম সাহেবকে ডাকাইছে। আল্লাহু আকবার বলেন না? কাকে ডাকাইছে? আরে জোরে বলেন। ইমাম সাহেবকে ডাকিয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওই খেজুর বাগানে যদি পানি না দেওয়া হয়, সেচের ব্যবস্থা যদি না করা হয়, তাহলে পৃথিবীর মানুষ খাবার খেতে পারবে না। আগে তোমার জীবন, তারপরে তোমার আমল, তারপরে তোমার কাজ। কারণ হলো এই পৃথিবীর বুকে মানুষের জীবনে শারীরিক পুষ্টির অনেক বড় ভূমিকা রাখে খেজুর। ঠিক কিনা বলেন? দেখেন নবীজির শিক্ষাটা কেমন, বাস্তবতাকে নবীজি কেমন করে মূল্যায়ন করেছে। নবীজি খেজুর বাগানের মালিককে শাসন করতে পারত। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলেছেন, মুমিনের প্রত্যেকটা কাজই নিয়ামত, প্রত্যেকটা কাজই ইবাদত, প্রত্যেকটা কাজ মুমিনের জন্য নিয়ামত। কারণ সে খেজুর বাগানে পানি দিবে, খেজুর গাছ সতেজ থাকবে, ফল দিবে, মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাবে। এটা বন্ধু মুমিনের জন্য এটাও বড় ইবাদত। এই জন্য নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, তুমি যখন লম্বা জামাত হবে, অনেক মুসল্লি যখন নামাজ পড়বে, তখন তুমি ছোট ছোট আয়াত দিয়ে নামাজ পড়া। এটা কি আমাদের জন্য বড় একটা শিক্ষা কিনা? কথা বলেন না কেন? অনেকে কিন্তু ইমাম সাহেবকে ফোর্স করে, কি করে না? হুজুর এটা করলেন কেন? ইমাম যিনি হয়েছেন, খতিব যিনি হয়েছেন, ইমামতি করার জন্য যা যা জানার তিনি জেনেই বুঝেই করেছেন বন্ধু। এই জন্য আমার নবী
এখানে বাস্তবতা হলো খেজুর বাগান। কথা কয় না এখানে বাস্তবতা কি? খেজুর বাগান। আমার নবী বাস্তবতাকে মূল্যায়ন করেছে। নবীজি খেজুর বাগানের মালিককে শাসন করতেন। নবীজি খেজুর বাগানের মালিককে কি করেননি? শাসন করেননি। নামাজ পড়েছে, এটাও ইবাদত। খেজুর বাগানকে খেজুর গাছ বাঁচিয়ে রাখার জন্য, ভালো ফলনের জন্য খেজুর গাছে শ্রম দিয়েছে, এটাও তার জন্য নিয়ামত। এই জন্য ইমাম সাহেবকে বলছে অবস্থার উপর ভিত্তি করে কাজ করতে হবে, বাস্তবতাকে মূল্যায়ন করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। মনু বসো। এরপর আপনারা সবাই প্রাণ খুলে একটা হাসি দিতে পারলেন না। আমি তো বরিশাল্লা কইছি। কি কইছি? বরিশাল্লা, ঠিক না? বলে মনু মগো বাড়ি চললেইছো। আই কিন্তু একখানা নোয়া ফেললে কত কইতে বুঝছেননি? এই কারণে বলে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে যাদের দেশে যায়, আঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আনন্দে নাচার কথা। আরে আরো জোরে কন্যা মার হাবা। হইছে না মার হাবা জোরে কইলে বাকিটা কমে। এখন হয় নাই, আরো জোরে। আলহামদুলিল্লাহ। আমি গজল গাইবো আর আপনারা আমার সাথে হাত নাড়াবেন। পারবেন? আরো জোরে পারবেন? আরো জোরে।